ক্যানিং এমএলএ কাপ ফাইনালে দর্শকের উপচে পড়া ভিড়, আর সেই উত্তেজনার মাঝেই হঠাৎ হাজির টলিউডের তারকা অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এই বিশেষ মুহূর্ত মিস করবেন না, দেখুন সম্পূর্ণ ভিডিওটি। চারিদিকে কিন্তু উপচে পড়া দর্শকের ভিড়, আর কিছুক্ষণের মধ্যেই এখানে আসছে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা। তো দেখতে পাচ্ছ পরিস্থিতি, এখন স্টেডিয়াম পরিপূর্ণভাবে কিন্তু দর্শকে ভর্তি হয়ে গেছে, আর একটাও এন্ট্রি নেওয়া হচ্ছে না, মানে একটাও কোনো টিকিট দেওয়া হচ্ছে না। আর সম্ভবত এই সাইড থেকে দেখানোর চেষ্টা করবে। এই সামনের এই সাইডটা পুরোপুরি ব্লক, এটা হচ্ছে 2 নম্বর গেট। সামনের ওখানে হচ্ছে ওটা 1 নম্বর, এটা 2 নম্বর গেট। 2 নম্বর গেট একদম পুরো ব্লক করে দিয়েছে, ওপারটাও বন্ধ হয়ে গেছে। প্রতিটা বছর ফাইনাল ম্যাচের আগে সকাল থেকেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যায়, এবং বিভিন্ন ধরনের সেলিব্রিটি থেকে শুরু করে অনেক নামি দামি সিঙ্গার কিন্তু এই জায়গায় এসে তাদের পারফরমেন্স দেখায়, এবং স্টেজটি হয় একদম পুরো ফুটবল স্টেডিয়ামের মাঝ বরাবর। আর আজ এখানে আসছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা। দর্শকদের তো সারা দিনটাই কেটে যায় এ জায়গায়, মানে সেই সকাল টাইম ঢোকে, একদম পুরো সন্ধ্যা হয়ে যায় এই জায়গা থেকে বেরোতে। অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা ঢুকে পড়েছে মাঠের মধ্যে, ঠিক আছে? দেখো ডাইরেক্ট এখান থেকে একটু সরি চেয়ে নেব গায়কের কাছে। সুপ্রতীক যা গান করছে 5 মিনিট, ওনাদেরকে আমরা মঞ্চে সম্মানিত করবো। সবাই তোমার গান শুনবো, এবং প্রত্যেকটা এই গাড়িতে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা যাবে, ফুট খোলা গাড়িতে করে পৌঁছাবে আপনাদের কাছে। প্রত্যেকেই পাবেন তাকে, এরকম ভাবে দীপক অধিকারী অর্থাৎ দেবদার সামনে কিন্তু ক্যামেরাম্যান ছিল, এবং ক্যামেরাম্যানকে আমার ভিডিওতে দেখা গেছে। আর এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না যে কে ক্যামেরাম্যান ছিল। আমার তো মনে হয় ঐন্দ্রিলাদির পিছনে থাকা মেয়েটিই করছিল। গেট থেকে দীপক অধিকারী ঢুকেছিল, আমি ভেবেছিলাম যে ওই গেট থেকেই ঢুকবে, কিন্তু না, একদমই তা না, একদম ওই সামনে গেট থেকে ঢুকেছে। তারপরেও হাত মেলাতে পেরেছি এবং চেষ্টা করেছিলাম বলে এখন তো আমি হাত মিলিয়েছি বাস। আমরা এরপর গান শুনবো সুপ্রতীকে। তার আগে ঐন্দ্রিলাকে বলবো আমাদের প্রশাসনের মাধ্যমে এসডিপিও সাহেব, আইসি সাহেবকে বলবো, আর কোন লোক গাড়ির পিছনে আগে পাশে যাবে। দুজন সৌরভকে বলবো, অঙ্কুশ এবং ঐন্দ্রিলার পুরো আরে মারামারি কেন করবেন? সব এখানে খেলা দেখতে আসছি, মারামারি করবেন না দয়া করে প্লিজ। যেটা হয়েছে আমি ক্ষমা। চলো চলো নিচে থাকুন, গাড়িতে তুলুন, নামিয়ে বস বস, এখানটায় বস। নাহলে ওকে নামিয়ে যাবে, এর থেকে বড় জিনিস হতে পারে না। তাই এটা আপনাদের কাছে যাবে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। আমি সুনীল ঘোষকে, পুলিশকে বলবো শুধু আপনারা যাবেন, কোনো লোক যেন না যায়। ঐন্দ্রিলা এবং অঙ্কুশ যাচ্ছে আপনার কাছে, আপনারা সবাই একটু হাত মেলাতে পারেন, ছবি তুলতে পারেন, কিন্তু পিছন পিছন যাবেন না। কি অবস্থা এদিকে, একদমই পুলিশ বেশি হয়ে গেছে। এদিকে তোমার নিউজে যে সমস্ত লোকজন ছিল তার থেকে পুলিশ বেশি হয়ে গেছে। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছে তো, দর্শক দেখতে পাচ্ছে, এটাই অনেক। একদম কাছাকাছি থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে পুলিশ, কিন্তু ওপারে দর্শক খুব ভালোভাবে দেখতে পাচ্ছে, ঠিক আছে? দেখো, দেখতে পাচ্ছ ক্যানিং ফুটবল স্টেডিয়ামে এক ঐতিহাসিক মুহূর্ত। কি অবস্থা, ওপারে ক্লিয়ার আছে, ঠিক আছে? ওপারে ক্লিয়ার আছে, দর্শকরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছে, ঠিক আছে? দর্শক দেখতে পাচ্ছে খুব শান্তভাবে, ঠিক আছে? বসে দেখছে গ্যালারি থেকে, ঠিক আছে? এবং ভিতরে অনেকেই দেখতে পায়নি। যখন স্টেজের উপরে ছিল সেই সময়টা তখন দেখতে পেয়েছে, বাট এবার যখন নিচে নেমেছে তখন আর স্টেডিয়ামের ভিতরে যারা যারা ছিল তারা অনেকেই দেখতে পায়নি। মানে সামনাসামনি একদম পুরো কাছাকাছি ছিল, আর সেই এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, হাত মেলানোর মতোই সেই সেম রকম জায়গা, ঠিক আছে? হয়েছে মাঝখানের মঞ্চে এই জায়গায় উঠবে, ঠিক আছে? আমরা পুরো কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। একদমই কাছে কাছে কাছে, একদমই কাছে, আমাদের মধ্যে এসছেন, এই না একদমই কাছে। একটু জোরে জলদি জোরে, আরে ভাই এই একটু সরে যান, আমি একদমই কাছাকাছি তো পুরো বসে আছি। ও থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আর এদিকে সব কেমন আছো? ওদিকে থ্যাংক ইউ ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে এসে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ এখানে আমাকে দেখার জন্য।
আমি পরেশরাম দাস বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। উত্তম দাস, সঞ্জয় বিশ্বাস, শিলাদিত্য রায়, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ডাকার জন্য, আমন্ত্রণ করার জন্য। এত সুন্দর দর্শক, এত সুন্দর পরিবেশ, ভীষণ 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 ভালো লাগছে। আশা একটু আমরা এসছি, একটু ধামাকা হবে। আশা ওই দিনে দুটো কথা বলে দিক, তারপর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। চলো। বলেই দিয়েছো কেমন আছো, আমি শুধু জিজ্ঞাসা করব যে ধামাকাটা হবে তো? আর আমি একটু বুঝতে পারলাম এখানে যেমন ছেলেরা আছে তেমন মেয়েরাও আছে, তো মেয়েদের গলার আওয়াজটা একটু শুনতে পারবো? আর এইখানে একটু মনে হচ্ছে মেয়ে ছেলেরাই বেশি আছে, কিন্তু আমার মেয়েরা ওখানে তাই তো? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ জানাবো সবাইকে, এবং যারা তোমরা উপস্থিত হয়েছো তাদেরকেও ধন্যবাদ জানাবো। চেষ্টা করেছিলাম